গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখনো দেখো 10:30 বাজেনি। রান্নাঘরের অনেকগুলো কাজ সেরে ফেলেছি। তো আজকে সকালে খাবো হচ্ছে মুড়ি। সকালে উঠে আগে ফ্রুটস খেয়ে নিয়েছি, ফ্রুটস খেয়েছি আর বসে বসে গল্প করছিলাম। আজকে ভোট না কলকাতায়, অয়ন কি জোরে টিভিটা চালিয়ে দিয়েছে। আমি বললাম তুমি একটুখানি বন্ধ করো, একটুখানি পজ করো, আমি আগে চাটাগুলো বানিয়ে নিই আর তার সাথে তোমাদের সাথে একটু কথাও বলবো। যে আগে একটু কথা বলে নিই, তারপর তুমি টিভিটাকে আবার ভলিউমটা বাড়িয়ে দাও। তো চলো রান্নাঘরে চলো, তোমাদেরকে দেখাই আজকে কি কি খাচ্ছি সকালবেলা। একদম সিম্পল। আগের দিন তো ঘুগনি ঠুগনি খাওয়াই হয়েছে, তার আগের দিনও রুটি খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম একটুখানি মুড়ি মাখা খাওয়া যাক। তো মুড়ি মাখার ব্যবস্থাও করে ফেলেছি, কিন্তু তার সাথে সাথে না আমার ওই চায়ের সাথে লুচি খাওয়াটা, এটা আমার মনে হয় কোনোদিনও যাবে না। আর এটাই মনে হয় তোমরা আমাকে বলবে যে এত বাজে অভ্যেস, সকালবেলা উঠেই লুচি আর চা। কিন্তু বিশ্বাস করো আমার লুচি চা খেয়ে কোনো গ্যাস অম্বল কিচ্ছুটি হয় না, কিচ্ছুটি না। আর আমার খুব ভালো লাগে খেতে ঘরে লুচি, ওই বাইরে থেকে আনা ব্রেড খাওয়ার থেকে লুচি খাওয়া খুব ভালো। আর আমার তো তেলও ফাটাফাটি, ওই ভালো তেলে আমি করি একেবারে। এই দেখতেই পাচ্ছ একদম কোল্ড প্রেস তেলেই আমি মানে সমস্ত কিছু করি, ঘিতে ভাজি। তো আমার না একদম, সর্ষের তেলেও ভাজি। তো আমার কোনো অসুবিধা হয় না, আমার শরীর একদম মানে চাঙ্গু মাঙ্গু, লুচি খেয়ে আমার কোনো প্রবলেম হয় না, উল্টে আমার খুব ভালো লাগে। আর আমার চাটাও ফাটাফাটি, আমার চা খেয়েও কোনো গ্যাস অম্বল কিচ্ছুটি হবে না, তোমাদেরও হবে না, খেয়ে দেখতে পারো। তো এই কারণে মানে দুটো জিনিস যখন তুমি সঠিক নিয়ে আসবে বাড়িতে, তোমার ভয় নেই কোনো খাওয়া দাওয়াতে। তো আমিও একটুখানি আটা মেখে নিয়েছি, আজকে ময়দা মাখিনি, আজকে একদম আটা মেলে। অয়ন একটুখানি পুরি খাই, অয়ন বলছে তুই রোজ খাও, রোজ খাচ্ছ, রুটি লুচি চলছে। আমি বলছি ঠিক আছে তরকারি করবো না, কিন্তু একটুখানি লুচি আর একটু চা তো খাবোই খাবো, আর তার সাথে মুড়িও মাখছি। টমেটো আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, আর কাঁচা লঙ্কা আছে, আদা কুচো আছে, আর একটুখানি এর উপর বিট নুন দিয়ে দেবো, আর একটু ঝুড়ি ভাজা নেব, মুড়ি নেব। তো চলো ঝটপট এটা মেখে ফেলি। আর এই হচ্ছে আটা মাখা, দেখো ঘি দিয়ে মেখেছি, ঘি দিয়ে মাখা হয়েছে আটাটা, একটু কালো জিরে দিয়েছি। আর আজকে শুধু আটা মাখা, এটা এর মধ্যে ময়দা টয়দা নেই। তো একটুখানি পুরি করব আজকে, নো লুচি, আজকে হচ্ছে পুরি চা মুড়ি। লুচিগুলো দেখো কিরম ফোলা ফোলা হচ্ছে, আর চিমনিটা চলছে তাই একটু আওয়াজ। ত্রিকোণ লুচি, এই দেখো এখানেও কয়েকটা ভেজে রেখে দিয়েছি, প্রত্যেকটা দেখো ফোলা ফোলা, প্রত্যেকটা দেখো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। চামচ দিয়ে ভাজছি। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে দেখো মুড়ি মাখা, ঝুড়ি ভাজা আর স্যালাড দিয়ে, এদিকে রয়েছে লুচি আর এদিকে রয়েছে চা। আমাদের ডাইনিং টেবিলের এই জায়গাটা আমার হচ্ছে একদম প্রিয় জায়গা, এখান দিয়ে ভুরভুর করে হাওয়াটা আসে স্লাইডারের এদিক দিয়ে, আমার খুব ভালো লাগে। আজকে শুধু মুড়ি মাখা দিলেই, মুড়ি মাখা খেলেই হয়ে যেত, তাহলে না একটুখানি লুচি খাওয়া যাক। তুই তো লুচি খাবে না তো? এমনিতেই খাই। আমি বলছি তুমি লুচি খাও, লুচি করার কি আছে আজকে, শুধু মুড়ি খাই, যে আমার মতন চারটে করবো, বেশি করবো না। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে এটা হচ্ছে প্রিয় ব্রেকফাস্ট, লুচি চা। আজকে লুচি না, আজকে পুরি। এখানে একটু বাড়ি দেবে, বাড়ানোই আছে অবশ্য, থাকা আর বাড়াতে না। বাবা কি গরম লাগছে আমার, একটু ফ্যান একদম ভালো বাড়ানো আছে। লুচি আর চাটা একটু মুখে দিয়ে নি। গরমা গরম চা জিভে, তার সাথে সাথে জিভটা পুড়ে গেল। পুরির মধ্যে একটু লঙ্কা দিয়ে নি, মুড়ি থেকে লঙ্কা, মুড়ি থেকে একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো, সব নিয়ে স্যান্ডউইচ। ভালো লাগলো খেয়ে, দেখ একটা গাজর আর পেঁয়াজ, ভালো লাগে। ছোটবেলায় না মানে খুব খিদে পেতো, খুব খিদে পেতো। ধরো এই রান্নাটা হতে একটু দেরি হচ্ছে, অন্য সময় তো রুটি দাঁতেও কেটে দেখতাম না। এবার ঘরে কিছু এক্সট্রা ধরো লুচি পড়ে আছে, সেদিন ধরো লুচি হয়েছে, লুচির মতন পড়ে রয়েছে, লুচি বা পরোটা স্টাইলের কিছু একটা পড়ে আছে, তরকারি টরকারি কিচ্ছু নেই, ঠিক আছে। তো ওর মধ্যে এরকম একটু টমেটো কেটে নিলাম, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর উপর দিয়ে একটু টমেটো সস। টমেটো সসটা নেবই নেবো, ওটা আবার একদম ফেভারিট ছিল। ওটা দিয়ে রুটিটা রোল করে
খেয়ে নিতাম হেভি, যখন খুব খিদে পেতো। ভেজ রোল, মা বলতো ওটা হচ্ছে ভেজ রোল, খেয়ে নে। তখন গ্যাগুই গ্যাগুই করতাম, তারপর খেয়ে নিতাম। ওর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিতাম, যদি পাতিলেবু থাকতো একটু পাতিলেবু ছড়িয়ে দিতাম। এত ভালো লাগতো না খেতে, সত্যি পুরো ভেজ রোল। ডিম টিম জুটতো না অত, ডিম টিম যখন তখন ডিম ফাটিয়ে খাওয়া হবে ওটা আমাদের বাড়িতে একদম চলতো না। মা তো গ্যাগুই করতে থাকতো, হ্যাঁ আস, ছোঁয়াছাড়ি লেগে যাবে, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এইমাত্র সমস্ত কড়াই ধোয়া হয়ে গেছে। ভীষণ মানে মানামানির ব্যাপার ছিল। তো যাই হোক, খুব খাওয়া হতো ওরকম, তো ওটা মনে পড়লো বেশ। আর আমার তো এখন লুচি আর চা হেভি লাগে, লুচি আর চা হলে কিছু চাই না। আজ হচ্ছে কলকাতায় ভোট, শান্তিপূর্ণভাবে হয়ে যাক। আমরা 7 বছর হয়ে গেল এখানেই ভোট দিচ্ছি, আমাদেরও কাগজপত্র সব এখানের। ওখানে কাগজপত্র রেখে দিলে না সমস্যা হবে। এক তো আমরা গিয়ে ধরো উঠতে পারলাম না, তো দেখা গেলো আমাদের ভোট অন্য জায়গায় পড়ে গেল, তো ওই কারণে আমি করে নিয়েছি। 5 বছর ধরে আমাদের ব্যাঙ্গালোরের অবস্থাও খুব একটা ভালো না, সব কিছুতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সমস্ত ঝিল টিলগুলো ভরিয়ে দিচ্ছে। আর বিভিন্ন জায়গায় আমি আর মানে বলতেই চাই না, বিভিন্ন জায়গায় বস্তি তৈরি হয়ে গেছে জানো, চারদিকে আমাদের এখন বস্তি হয়ে গেছে। এইসব জায়গায় হাত দিতে পারবে না তুমি, কি করে যে এরা এসে থাকছে তুমি ভাবতে পারবে না। 5 বছর ধরে এখানের অবস্থাও খুব একটা ভালো না। আমি আর অয়ন আগে যেখানটাতে হাঁটতে যেতাম, আমার ব্লগের মধ্যে আমি দেখিয়েছি জানো, আমাদের ব্যাঙ্গালোর তো এত সুন্দর জায়গা, প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর, সেই জায়গাটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু মানুষের। পৃথিবীতে মানুষরা যে বুদ্ধিজীব একটা জাতি ব্রহ্মাজি আমাদের তৈরি করে পাঠিয়েছেন পৃথিবীকে রক্ষণাবেক্ষণ করার জন্য, বুদ্ধি দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন। ইভেন পশু পাখিকেও যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, ওরাও তো অবলা জীব। ওদের কিন্তু দেখো ব্রহ্মাজি কিন্তু এত বুদ্ধি এত কিছু দেয়নি, ওরা কিন্তু আগুনের ব্যবহার করতে পারে না, ঘর বাড়ি তৈরি করে থাকতে পারে না। আমাদের ব্রহ্মাজি কত বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমরা বেদ উপনিষদ সমস্ত কিছু আমরা পড়তে পারছি, জানতে পারছি। আমরা ফিজিক্যালি কিন্তু চাঁদে পৌঁছে যাচ্ছি, ফিজিক্যালি আমরা অন্য গ্রহে পৌঁছে যাচ্ছি, তাই না? মানুষ এমন একটা জীব, অন্য জীবজন্তু কি নিজেরা করতে পারছে না তো। তারা কিন্তু সেই আদি যুগ থেকে আজ অব্দি ওদের কোনো বিকাশও ঘটেনি। যে ঠিক আছে চলো 100 বছর আগে যে প্রাণীরা ছিল, গরু কুকুর ছাগল, 100 বছর আগে ওরা আগুন জ্বালাতে পারতো না, কিন্তু এখন ওদের খুব বিকাশ ঘটেছে, এখন ওরা আগুন জ্বালাচ্ছে, ঘর বাড়ি তৈরি করছে, ছোট একটা কুড়ে ঘর। একটা কুকুরকে দেখলাম একটা সুন্দর ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে থাকছে, আমরা কিরম দেখতে পাচ্ছি না তো। তো মানুষকে এর জন্য কিন্তু তৈরি করা হয়েছে, যাতে আমরা অবলা প্রাণীগুলোকে দেখাশোনা করতে পারি, সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করতে পারি, এবং ওদেরকেও আমরা অনুশাসনে রাখতে পারি। অবলা প্রাণীদের অনুশাসনে রেখে আমরা ওদেরকে দিয়ে কাজও করাতে পারি, কারণ সকলকে কিন্তু এই পৃথিবীতে এসে কাজ করতে হবে, কাজ করে তবে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো। কেউ কিন্তু আমরা না খেয়ে পড়ে না কাজ করে কিন্তু বাঁচতে পারবো না, সকলের আমাদের কর্ম আছে। এবার অনেকে বলে যে পশু পাখিকে পশু পাখির মতন ছেড়ে দাও, তাদেরকে কিচ্ছু করো না, না, গৃহপালিত পশু আলাদা, আবার দেখবে জঙ্গলের পশু আলাদা। আমরা কিন্তু বাঘ সিংহ পুষতে যাচ্ছি না, আমাদের একমাত্র ভারতবর্ষেই দেখবে এত সুন্দর সমস্ত কিছুকে মাত্র বলা আছে যে কোন প্রাণীকে কিভাবে তোমরা ব্যবহার করবে, কোন প্রাণী হবে বন্য প্রাণী, কোন প্রাণী হবে ডোমেস্টিক অ্যানিম্যাল, ঘরে পুষবে, সব কিন্তু আমাদের দেশে দেখো বলা আছে। অন্যান্য দেশে দেখো বাঘ সিংহ পোষা হয়, আমাদের দেশে কিন্তু দেখো এগুলোর কোনো নিয়ম নেই। বাঘ সিংহ আমাদের দেশে সংরক্ষণ করা হয়, একটা সময় শিকার করে সেটাও উড়িয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে, সেটাও বিদেশিগুলো এসে বেশি করেছে, তাই না? বিদেশি ইংরেজগুলো এসে আমাদের দেশের সব আর্ধেক পশু পাখি কচ্ছপ সব মেরে রেখে দিয়েছে। আজকে আমাদের দেশে দেখবে কচ্ছপ মারা যাবে না, কচ্ছপ ধরা যাবে না, কাছিম যেটা বলে, একটা সময় ওরা এসে এমনি শুধু কচ্ছপ মেরেছে। আমার মা ছোটবেলায় গল্প করতো, শুধু মনের ইচ্ছেতে মানে খুশিতে ওরা এত প্রাণী ধ্বংস করেছে, এখন আমাদের তাদেরকে সংরক্ষণ করতে হচ্ছে। নয়তো আমাদের দেশের মানুষরা চিরকালই সমস্ত কিছু নিয়ে খুশি ছিল। তো আমাদের দেশে দেখবে একমাত্র কোনটাকে আমরা ডোমেস্টিক অ্যানিমেল রাখবো, কোনটা বন্য পশু হবে, সব ভাগ করে দেওয়া আছে। তো দেখো মানুষকে তো তার জন্যই আমার পৃথিবীতে আনা হয়েছে, যাতে মানুষ সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করবে, সব কিছু দেখভাল করে রাখবে। কিন্তু মানুষ দেখো সেটা করে না, তাই না? মানুষ আজকে সব কিছু ধ্বংস করে দিচ্ছে। জায়গা, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, আগে আমরা যেখানে মর্নিং ওয়াক করতে যেতাম, আজ থেকে 2-3 বছর আগে, আমি এটা বলছি ধরো 22-23 সাল হবে,
ঠিক আছে, 23-এও আমি দেখেছি, 23 সালেও দেখেছি। আমি যেখানে মর্নিং ওয়াক করতে গেছি সেখানে পুরো মানে জমিতে গরু চড়ে বেড়াচ্ছে আর ঘাস, উঁচু উঁচু ঘাস, ঘাস খেয়ে বেড়াচ্ছে। আমি আবার কি করতাম জানো, মর্নিং ওয়াকের সময় যখনই যেতাম, তো আমি ধরো যা যা ফল খাচ্ছি, ধরো আম খাচ্ছি, জাম খাচ্ছি, খেজুর খাচ্ছি, এই বীজগুলো না আমি একদম রেখে দিতাম, একটু ড্রাই করতাম। আমাদের বারান্দায় তো খুব রোদও থাকতো, মানে এমনি সুন্দর হাওয়া বাতাস, আমি না 2-3 দিন ওটা রেখে দিতাম বারান্দায়, রেখে শুকনো করে নিতাম। যখন আমরা হাঁটতে যেতাম না, ওগুলো ছড়িয়ে দিতাম জানো ওখানে। আমি আর সবসময় মনে মনে ভাবতাম যে 1-2 বছরের মধ্যে তো আমি এখানে খেজুর গাছ দেখতে পাবো, আমি এখানে আম গাছ দেখতে পাবো, আমি এখানে জাম গাছ দেখতে পারবো। তার মধ্যে কি বলতো, বৃষ্টিটাও সেই সময় আসবে। তো আমার না সেই সময় হেভি লাগতো। তুমি একটা লুচি খাও। তো বৃষ্টিটা আসবে, আর ওই সময় আমি জানতাম যে বৃষ্টি পড়লেই না এখানে গাছগুলো বীজগুলো ফলে মানে ইয়ে হয়ে উঠবে। আমি তো আর জল দিতে পারছি না, কিন্তু পুরো সবুজ জানো, ওখানে পুরো একদম ঘাসে ঘাসে ভর্তি, আর গরুরা এসে ওখানে চড়ে বেড়াতো। হঠাৎ করে আমি দেখলাম 24 সালে মনে হয়, 24 সালে তাই না, হঠাৎ করে ওখানে দেখলাম যে জায়গাটা সবুজ আর নেই, পুরো ওই জায়গাটা ঘিরে দিয়েছে, মানে অল্প করে ঘিরেছে, এমন না উঁচু পাঁচিল করেছে, ছোট পাঁচিল দিয়েছে, দিয়ে পুরো ঢাবার মাঠ করে দিয়েছে জানো। তোমার মানে সবুজ ঘাসপালা কিচ্ছু নেই, গরু আর আসে না ওখানটা, পুরো ডাস্টবিনের মানে ঢাবার মাঠ করে দিয়েছে, সবাই এসে ওখানটাতে ডাস্টবিন ফেলে যাচ্ছে। সেম জায়গা, আমি এতটুকু ভুল বলছি না, এতটুকু মিথ্যা কথা আমি বলছি না। আমি ব্যাঙ্গালোরে থাকি, আমি এই জায়গা সম্পর্কে আমি উল্টে গর্ববোধ করবো যে হ্যাঁ এত সুন্দর জায়গা। আজকাল ব্যাঙ্গালোরেও রাস্তায় রাস্তায় আমি দেখি কত নোংরা আবর্জনা পড়ে আছে। আমি এটা আগে দেখিনি, বিশ্বাস করো, এই 5-6 বছরের মধ্যে আমি দেখছি এত খারাপ, এত বাজে। আর আজকে আমি এটা ভোটের দিনেই বললাম কথাটা। যাই হোক, আমার ওই জায়গাটা দেখে না পুরো কান্না পেয়ে যায়। এখন আমি আর যাই না ওইখানে হাঁটতে। আমি জানো কত দেখিয়েছি এখানে, এই চ্যানেলে কত দেখিয়েছি ওই জায়গা, গরু চড়ে বেড়াচ্ছে, গরু খাচ্ছে। আরেকটা জায়গাও আছে জমি, ওখানে চাষ হয়, ওখানে জোয়ার বাজরার চাষ হয়। আরেকটা যেন কি গাছ আছে, ওই যেগুলো ধরো বিয়ে বাড়ি সাজানোর জন্য লাগে, সেই গাছের চাষ হয় ওইখানটাতেই আমি এখন লাল মাটির রাস্তা, ওখানটাতেই হাঁটতে যেতাম। কিন্তু ওইখানে যাওয়ার জন্য যে রাস্তাটা, মেন রোডটা ধরে আমি যাব, তার সাইডেই পুরো ঢাবার মাঠ করে দিয়েছে। কিন্তু ওই জায়গাটা একটা সময় সবুজ, গরু চড়ে বেড়াচ্ছে, আমি নিজে দেখিয়েছি। আমি যেন কতবার ওখানে ঢুকতে গেছি, ঢুকতে পারছি না, এত বড় বড় গরু, বিশাল বড় বড় গরুরা চড়ে বেড়াচ্ছে। গরুর যারা গরুটাকে রাখে, গরু পোষে, তারাই নিয়ে আসতো আর ওখানে চড়ে বেড়াতো। আমি ওখানে সমস্ত রকমের গাছ লাগিয়েছিলাম, কত রকমের মানে বীজ ফেলেছিলাম। যখনই মর্নিং ওয়াকে বেরোই, যখনই কোথাও যাই, আমি হাতে করে অনেক বীজ নিয়ে যাই। তারপর আমাদের এখানে যে মন্দির, দুর্গা মন্দিরের জায়গাটাও কিন্তু একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামটা হচ্ছে দুর্গা মন্দিরের নিজস্ব গ্রাম। ওখানে তুমি ভিতরে কোনো জায়গা জমি কিনে একটা ফ্ল্যাট তুলতে পারবে না। কিন্তু আমি ওখানেও যখন যেতাম না, হাতে করে বীজ নিয়ে যেতাম, যে কোনো বীজ নিয়ে চারপাশে, ওখানে তো বড় বড় ইউক্যালিপটাস গাছ, চারপাশে আমি ওই বীজগুলো ছড়িয়ে দিতাম। সকালের দিকে নিয়ে যেতাম, চারদিকে ছড়িয়ে দিতাম। সবই গ্রাস করে আনছে ওখানে, ওদের পিছনে এখন জমিটা কিনে নিয়েছে না, তাই আচ্ছা দিয়ে দিয়েছে। তো সরকার যখন ঠিক না থাকবে না, কোনো জায়গা ঠিক থাকবে না, জানো তো। অয়ন বলছে মন্দিরের পিছনে জায়গাটাও মনে হয় ইয়ে হয়ে গেছে, কিনে নিয়েছে কেউ অনেক পয়সা দিয়ে। তারপর মন্দিরের কোন ম্যানেজমেন্ট আসছে, মানে কারা ম্যানেজমেন্টে আছে, কারা কি করছে, এটাও খুব ইম্পর্টেন্ট। একটা সুন্দর জায়গা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরকেই, তাই না? তারপর আমরা বলবো ভারতবর্ষ একটা নোংরা জায়গা, কত মানুষ, কত নোংরা, কি বাজে জায়গা ভারতবর্ষ। চলো আমরা বিদেশে যাই, বিদেশে গিয়ে আবার জনসংখ্যা বাড়াই, ওখানে গিয়ে 2-3টে করে বাচ্চা পয়দা করবো, আরও বেশি বেশি করে জনসংখ্যা তৈরি করব, ওখানে গিয়ে আমরা এগুলো করবো। ভারতবর্ষ তো একদম জনসংখ্যায় ভরে গেছে। এই হচ্ছে মানুষের মেন্টালিটি। এত শিক্ষিত, এত পড়াশুনো, এত কিছু জানে, আবার বলবে ভারতবর্ষের ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার তো ভালো না। আমরা বিদেশে চলে গেছি, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, এখানে ওখানে সেখানে, ওখানে আমরা কী করছি, 3-4টে করে বাচ্চা পয়দা করে বেড়াচ্ছি। ওখানে তো জায়গা, প্রচুর জায়গা, ওখানে ভরিয়ে দেবো। ট্রাম্পের জায়গা আমি থাকলে না দূর দূর করে তাড়িয়ে দিতাম, দূর দূর করে।
আমার কাছে আগে হচ্ছে আমার জায়গা, আগে হচ্ছে আমার পরিবেশ, ঠিক আছে? এই জায়গা, আমার ভারতবর্ষ, আমার জায়গা যত সুন্দর থাকবে, চারদিক যত ফাঁকা থাকবে, জনসংখ্যা কম থাকবে, ততই আমার জায়গা সুন্দর হবে। আমাদের দেশে আমরা আইন কানুনকে সবসময় দোষ দিই, ওদের কি এসে যায়? মানুষে মানুষে ভরে গেছে। আমাদের বাড়িতে জানো রাত্রিবেলা 12টার পরে লোক আসে ডাস্টবিন তুলতে। আমি মাঝে মাঝে এত খারাপ লাগে, এত আমার কষ্ট হয়। হ্যাঁ, 12টার পরে কারা আসে ডাস্টবিন তুলতে রাত্রির 12টার পর? ওই মানুষগুলো কি মানুষ নয়? কত কষ্ট হয় আমার। আমি শুয়ে শুয়ে ভাবি, রোদ ঝড় বৃষ্টি সব কিছুতে এত গরিবত্ব। হ্যাঁ, সব এই ভারতবর্ষে এত জনসংখ্যা। কুচবি করো তুমি, কুচবি করো, কুচবি ওদের দিয়ে করি নাও, করে খেয়ে খাওয়া পেটের ইসে সব সবাই সব কিছু করে নেবে। অন্য জায়গায় তুমি পারবে? অন্য দেশে গিয়ে তুমি পারবে? ঘরের কাজের একটা লোক রাখতে পারবে অন্য দেশে গিয়ে? কাউকে রাখতে পারবে না। ওদের নির্দিষ্ট স্যালারি আছে, নির্দিষ্ট ইয়ে আছে, তুমি ওদেরকে একটা অপমান করতে পারবে না। আমাদের এখানে ঘরে ঘরে বলে, বউ একটু যদি ঘরটাও মোছে, বর এসে বলবে, এই তুমি কি মেড, এই তুমি কি আজকে মেডের কাজ করছো? এই হচ্ছে এইখানকার লোকেরা, যে হ্যাঁ আমরা সবাই মিলেই ঘরের কাজ করব। এটা আমাদের, এটাতে কোনো অসম্মানের কিছু না। বর এসে বউকে পিঞ্চ করে, তুমি কি মেড, আজকের দিনের জন্য তুমি কি মেড? ননসেন্স, তাই না? এগুলো আমি বলি, এগুলো আমার চ্যানেলে এগুলোই আমি বলবো, আমার চ্যানেলে এগুলোই আমি বলবো, ঠিক আছে? জনসংখ্যা বাড়িয়ে 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 কি হাল করে দিয়েছো। বিশাল বড় দেশ তো ভারতবর্ষ, তো অনেক বড় দেশ। আবার সব কিছু কিছু মানুষকে আমি দেখি বিদেশে গিয়ে বলবে, এখানে কত সুযোগ সুবিধা, আমরা কি সুযোগ সুবিধা পাচ্ছি গো। তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ, আমাদের দেশেও যখন জনসংখ্যা কমে যাবে আমাদের দেশের লোক প্রচুর সুযোগ সুবিধা পাবে গো। ফেলে ছড়িয়ে লোকে খাবে। তোমাদের দেশে আমাদের দেশ থেকে খাবার যায় না, গেলে তো না খেয়ে মরবা, না খেয়ে মরবা সব তোমরা, তাই না? ঠিক কইছি না? না খেয়ে মরবে। আমাদের দেশ থেকে সব যায় খাদ্য, তবে গিয়ে সব খাচ্ছ পড়ছো ভালো থাকছো। বিদেশি ফুটানি মারছো, কিন্তু খাবার সময় কিন্তু পোস্ত ডাল ভাতটা চাই, তখন কিন্তু চিজ বার্গার খাবো না, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। আর ওখানে গিয়ে জনসংখ্যা বাড়াচ্ছ। উই বাবা কি শিক্ষিত আমরা, ভীষণ শিক্ষিত। ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেড়ে গেছে, আমরা এবার এখানে চলে এসেছি, এখানে এসে জনসংখ্যা বাড়াবো। বাড়াও, থাকো। সবাই আমরা সব কিছুর জন্য দায়ী, ঠিক আছে? আমাদের সরকারের উচিত না এখানে জনসংখ্যা ঠিকঠাক করা? চীনে দেখো গিয়ে, চীনের সাথে তো সারাক্ষণ ঝগড়া ঝামেলা চলছে। ওদের থেকেও কিছু শেখো, কেন ওরা এগিয়ে গেল, এতটা দূর এগিয়ে যাচ্ছে, আমরা কেন পারছি না? আজকে এনে কুচবি করো, কুচবি করি না এদের দিয়ে, মানুষদের দিয়ে। গরু ছাগলের থেকেও বাজে অবস্থা এখন এখানের মানুষের। বলতে গেলেই দোষ, বলতে গেলেই খারাপ লেগে যাবে। এই কথা বলবে না, এই কথা বলা যাবে না। আমরা একেবারে আকাশে উঠবো। ও বাবা, বাবা তুমি একটা লঙ্কা ফেলে দিলে, তুমি জানো এই লঙ্কাটা ফেলে দেওয়া যাবে না, তুমি লঙ্কাটা ফেলে দিয়ে উঠে গেলে, খেলে না লঙ্কাটা, ওই লঙ্কাটা কতজনের পেট ভরাতো। এরকম একটা ব্যাপার এখনকার দিনে। এক মুঠো খাবার তুমি ফেলে ওঠো, ওরে বাবা তুমি এক মুঠো খাবার ফেলে দিলে লোকে খেতে পাচ্ছে না। কেন খেতে পাচ্ছে না? এত লোকের দরকার কি? এত লোকের দরকার কি, তাই না? যাই হোক, ভালো করে ভোট টোট দাও। আমার চ্যানেলে এইসব কথাই পাবে। আমি এইরকম ধরনের চিন্তা ভাবনা রাখি, আমি এরকম ধরনের কথাই বলি। তো চলো, বলতে বলতে কত কথা বলে ফেললাম। পরে আবার আসবো, আবার আমি আমার চ্যানেলে বকবক করবো। চলো বাই।